বন্ধুরা, আমরা এখন আছি টং রিসোর্টে। গতকালকে 6টা থেকে বাইক রাইড করে আসতে আসতে সকাল 6টা থেকে 4টা বেজে গেছে, তো আর ভিডিও করা হয় নাই। টং রিসোর্ট খুবই সুন্দর একটা রিসোর্ট, 6টি রুমের একটা রিসোর্ট। আমরা যে রুমে আছি, যে রুমের ব্যালকনি, এটা আমার পিছনে ভিউ দেখতে পাচ্ছেন। এই যে ভিউ আমি যদি দেখাই, ওই যে নিচে দেখা যাচ্ছে শহর। হ্যাঁ, এখানে পুরোটাই পাহাড়ে ঘেরা। আর আমাদের রুমটা যদি আমরা দেখাই, এই যে আমরা এই রুমে ছিলাম। তারপরে এই যে সাঙ্গু নদী, সবচেয়ে খরস্রোতা নদী সাঙ্গু নদী। হ্যাঁ, বুঝি নাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বড় ভাই বলছে এই নদীর উৎপত্তি নাকি বাংলাদেশ এবং শেষও বাংলাদেশ। এই নদী খরস্রোতা বলার মেন কারণ এখন শান্ত দেখতে পাচ্ছেন, কিন্তু যখন পাহাড়ি ঢল নামে এই নদী স্রোতে শহর তলিয়ে যায়। এই একটু পরেই, এখন সকাল 8টা বাজে, একটু পরেই আমরা বের হব আমাদের আসল উদ্দেশ্য, অগ্নি পরীক্ষা ডিম পাহাড়ের উদ্দেশ্যে। আমার জন্য এখানে, আমার বড় বোনের জন্য এখানে, আমরা এখানে তো প্রায় 60 বছর প্লাস হল। দাদার অবস্থা থেকে পানি লো, প্লেট লো। ভালো তাড়াতাড়ি আসছে। ওই ভাই তাড়াতাড়ি এলাম। কি তাড়াতাড়ি আপনার ঠান্ডা গেছে। আরে দিস রুট ব্রেক ওই জায়গাটা সব এই জন্য বলো, চাকমা আছে তো ছবিও তুলতে পারবেন। তুমি ছবিটা তুলে তারপরে গাড়ি আসতে দেবে না। তবে সাথে গেছেন অফিসিয়াল গেছেন এই রুটে সাথে 100 গুণ বেশি মজা হবে। সাজাকে আমরাও গেছি, সাজাকে কিন্তু রাস্তায় যে আপনার দাঁড়ায় একটা জায়গায় নাস্তার সময় নাস্তা করতে যাচ্ছি। বাইক হয় আমি বলে ব্লগ করি না, লিগা ব্লগ শুরু করে দিলাম। চারিদিকে বৃষ্টি বৃষ্টি। এটা হচ্ছে রেস্টুরেন্ট। সকালের নাস্তা, গরম গরম খিচুড়ি। ব্রেকফাস্ট কি এটা ফিক্সড? ওই যে ইয়ার বার্থডে কি ওই যে আরো পারে আমার না, আপনি একটু পরে ব্যথা শুরু হয়ে যাবে। বন্ধুরা, এই যে দেখেন, আমরা পাহাড়ের চূড়ায় আছি। একটু থামলাম এখানে। এই যে আমাদের গ্রুপ ট্যুরের লিডার বর্তমানে আমার বড় ভাই আছে, সবার আগে যাচ্ছে। তারপরে হচ্ছে আমাদের এই বড় ভাই, তারপরে হচ্ছে ফুয়াদ ভাই, তারপরে এই যে আমার আরেক বড় ভাই, আর এই যে আমাদের সাথে আছে তানভীর ভাইয়ের আমাদের ভাবি, আর আমাদের ভাতিজা। আমরা গ্রুপ ট্যুরে আসছি বাইকে। এই যে বাইক, তারপরে এই যে ফ্যামিলিও আছে আমাদের সাথে, আমাদের তানভীর ফ্যামিলি এখানে আছে। আয়াত, তোমার ফিলিং কেমন ফার্স্ট টাইম? আর নিচে দেখাও, দেখেন কি সুন্দর দৃশ্য। আসলে আজকে বোঝা যায় না, পুরো বৃষ্টি চলছে পাহাড়ে। ওই যে দেখো ওইখানে মেঘ দেখা যেত। আমাদের সামনে
বন্ধুরা এখানে আর্মি চেকপোস্ট, সবার এনআইডি চেক করা হচ্ছে। আমরা এখানে থামলাম, এনআইডি চেক করবে। এনআইডি চেক করা হচ্ছে। তিনজন কানেক্টর লাগে, পুরা কানেক্টর লাগে। এইবার ঠিক আছে, এবার চলো। সামনে মনে হয় চিম্বুক পাহাড়। ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট। বড় ভাই সবসময় আমারে সেফটি দিছে এবং ডিরেকশন দিছে। একটু একটু আমারে ধরেন ভিডিও। চলো আমরা কোথায় আর ম্যাক কোথায় দেখেন। সামনে যান, আর ওদিকে আমরা একটা ছবি তুলবো। হ্যাঁ আমার একটু ভিডিও করেন, আমি আপনার ছবি তুলতেছি। ভিডিও অন করেন। ডাবল ভিউ পয়েন্ট, ওই যে আমাদের ফত ভাই একটু দেখান মুরব্বী। ভিডিও করেন। অসাধারণ অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, এত সৌন্দর্য, এত পাহাড়ে আসলে যে এত সুন্দর, এত পরিবেশ আসলে না আসলে জানতাম না। এক মিনিট ভাই। আচ্ছা ওকে 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 ওকে। নীলগিরি আসছি আমরা, নীলগিরি রিসোর্ট। আমরা উপরে যাব বন্ধুরা। এখন আমরা চলে এসেছি নীলগিরি, অনেক উঁচু পাহাড়ে রিসোর্ট। আমরা ভিতরে যাব এবং দেখব, চলেন। মেঘের রাজ্য, মেঘের রাজ্য। আমরা মেঘের ভিতরে আছি। ধরো ভিডিও করো। এখন আমরা মেঘের ভিতরে আছি। পুরো মেঘ, এগুলা কুয়াশা না, একদম মেঘ।
মেঘের ভিতরে ফিলিংসই আলাদা, অনুভূতি অন্যরকম। মেঘের জন্য কিছু দেখা যাইতেছে না, সবসময় মেঘ থাকে না, এই বাতাস আসলে কিছুক্ষণ পরে ছেড়ে চলে যাবো। মেঘ চলে গেলে একদম ক্লিয়ার ভিউ দেখা যাবে। তবে আমরা মেঘের উপরে আছি, নিচে একদম মেঘ, মেঘের জন্য নিচে কিচ্ছু দেখা যায় না। মেঘের ছাপড়াটা গেলে পরিষ্কার দেখা যাবো সব, মেঘ মুভ করতেছে। ভাই এই যে নীলগিরি ক্যান্টিনে আসছি, হ্যাঁ এই যে বাইরে খাইতেছে একদম বজ্জা খাওয়ানো, 130 টাকা বজ্জা ভাই, এই একটা মজা নাই ভাই, বুঝছেন? নীলগিরি পানি এখান থেকে ভিউ আছে সুন্দর। এই যে এইখানে বইসা শুধু পোলা মাংস খাইবেন মুরগি দিয়া, মজা না ভাই। নীলগিরি রিসোর্ট পাহাড়ের উপরে, ও মাই অসাধারণ। এখান থেকে একটা ছবি দেওয়া পারবা ভিতরে, এই যে রিসোর্ট, এইখানে হেলিপ্যাড আছে, এই যে সামনে হেলিপ্যাড, ওই যে দেখা যাচ্ছে। হ্যাঁ যেতে হবে আমাদের আরেক গন্তব্যে, থামাথামির জন্য নেই, স্পটে নামো, ছবি তোলো আর বাইক রাইড করো। যে বন্ধুরা, থানচি যাওয়ার আগে ফর্ম ফিল আপ করতে হইতেছে, ফর্ম ফিল আপ করতে হইতেছে, বিজিবি পোস্টে জমা দেওয়া লাগবে। এটি হলো বিজিবিদের একটা ক্যান্টিনের মতো, এখানে ফটো পিক করে জমা দেওয়া লাগে, যেখানে জমা দিয়ে তারপরে থানচি যাইতে হয়। কিছুটা চেক ইন চেক আউটের মতো, হয়তো বেরোতে সময় আবার দেওয়া লাগবে। একেবারে গহীনে কুকিচিনের এলাকায় দেখা হচ্ছে বন্ধুরা। এই যে ডিম পাহাড়ে আর মাত্র 6 কিলোমিটার, ডিম পাহাড়ে উঠে যাবো আমরা। আন্ডা পাহাড় এই 6 কিলোমিটার, একদম খারাপ রাস্তা। আমরা এখানে আর মাত্র 6 কিলোমিটার, কিছুক্ষণের ভিতরে ডিম পাহাড়ে উঠতেছি। এই যে গাড়ি যাচ্ছে, গাড়ি যাচ্ছে, গাড়ি যাচ্ছে, গাড়ি যাচ্ছে, ভাইরা যাচ্ছে। চারিদিকে পাহাড়। দেখা হবে বন্ধুরা ডিম পাহাড়ে উঠে। বন্ধুরা আমরা প্রায় ডিম পাহাড়ের কাছাকাছি, আর অল্প আছে, চলছে। সান ভাই, ও ভাই একটু তাকান ক্যামেরার দিকে আপনারা কেউ। ডিম পাহাড়, আমরা ডিম পাহাড় জয় করছি আজকে, আলহামদুলিল্লাহ। একটু ধরেন ভাই। বন্ধুরা অবশেষে ডিম পাহাড় জয় করলাম, ঠিক আছে। বাসায় যাইয়া বন্ধু বান্ধবের কাছে সবার কাছে গল্প করা যাইব অ্যাটলিস্ট। আসেন, ডিম পাহাড় জয়ী আমাদের কত হাজার ফুট হইব? দেখো ওই জায়গাটা
লাগাই পড়িস না বিজাস ওই পাহাড়ে উঠলে ভাই সব জায়গায় সুন্দর লাগে। এক যা দেখলে আর একটা সুন্দর লাগে। হেমে এক যা পাহাড়ে উঠলে এমনি আমার ভালো লাগে। হ্যাঁ তুমি তো আইতে চাও না। আমি তো ডাবল পিকে ওঠেন, সিঙ্গেল পিকে তখন ওঠেন না, এটা সিঙ্গেল পিক। এনে তো মানুষের বাইক লয়ে থামায়, হ্যাঁ বাইক এনে এই জায়গায় থামায়। আমার বাইক নিয়ে আসে এখন আর আসে না, বাইক এনে এনে ছবি তোলে, ছবি টবি তোলে ঘর থেকে। আচ্ছা স্পট কি আমরা, এটা হচ্ছে ডিম পাহাড় সংলগ্ন কটেজ পরিত্যক্ত। ভাই দেখি কটেজের ভিতরে কি আছে, জিনবুত থাকলেও থাকতে পারে, কিচ্ছু নাই। ভিডিওটা নাকি মেঘের উপরে সহবাস, না সরি মেঘের উপরে বসবাস। বন্ধুরা এই মুহূর্তে মিরিঞ্জা ভ্যালি আছি, এই ঘরটাতে ছিলাম, পাহাড়ের উপরে চারিদিকে মেঘ, বৃষ্টি। এটা হচ্ছে মিরিঞ্জা ভ্যালি, দেখাই আমি একটু। ওই যে বড় ভাই, পাহাড় বাইয়া উঠতে হয় কমসে কম 2-3 কিলো, ঠিক আছে। এই দুই পাশে মাচা কইরা এরকম জুম ঘরের মতো ঘর, ওই যে উপরে ঘর আছে, যে ঘর, চারিদিকে মেঘ। নাকি মেঘের উপরে সহবাস, না সরি মেঘের উপরে বসবাস। এই যে জুমঘর, এই যে জুমঘর, মেঘ একটু কাটছে। খুব সুন্দর অপরূপ দৃশ্য, কিন্তু একটু পরেই বের হয়ে যাব আমরা, আর থাকবো না এখানে। আপনাদের একটু দেখিয়ে নিচ্ছি। মানে বান্দরবনে আসলে এত সুন্দর ভিউ। এই জায়গা হচ্ছে মিরিঞ্জা ভ্যালি। ওই যে দেখুন, জুম করে দেখাই, এই যে পরিবার বাড়ির বারান্দায় দাঁড়িয়ে আছে। অসাধারণ অসাধারণ সৌন্দর্য, না আসলে আসলে বোঝা সম্ভব না। অসাম। নাম হচ্ছে মিরিঞ্জা ভ্যালি। আপনারা যদি আসেন, আপনাদের গাড়ি পাহাড়ের নিচে রেখে আসতে হবে। আমরা বাইকগুলো আমাদের পাহাড়ের নিচে বাড়ির ভিতরে রেখে আসছি, তারপরে 2-3 কিলোমিটার পাহাড় চড়ে উপরে উঠছি খালি পায়ে। রাস্তার অবস্থা খুবই খারাপ, ব্যাগ পড়তে পড়তে উঠে আসছি। এখন আবার এই বৃষ্টির ভিতরে নেমে যেতে হবে। দুঃখের বিষয়, থাকতে পারছি না। আমরা এই ঘরটাতে ছিলাম। অসাধারণ অসাধারণ। অসাধারণ ভিউ। অসাধারণ, বলার মতো না। হ্যাঁ ভাই, কেমন একটু বলেন, কেমন লাগলো মিরিঞ্জা ভ্যালি? বড় ভাই, দেখার মতো, অসাধারণ। যদি আর একটু ভালো থাকতো
তাহলে অন্যরকম লাগতো। অন্যরকম লাগতো আসলেই। আসলে সেই রকম। এই ওয়েদারও খারাপ লাগতেছে না। এই যে মেঘগুলা তো আমাদের নিচে না ভাই, একদম বলা যায় যে আল্লাহর নিয়ামত আমরা কি করে অস্বীকার করব। অসাধারণ সবুজ সবুজ পাহাড়, তারপরে হচ্ছে মেঘ। ও অসাধারণ, যদি আপনারা একটু দেখেন এত সুন্দর মেঘ চারিদিকে, মানে আমাদের নিচে মেঘগুলা। ওই যে বড় ভাই সদ্য ঘুম থেকে উঠলো, ওই যে আরেক বড় ভাই আসতেছে, ফুয়াদ ভাই। অসাধারণ। মিরিঞ্জা ভ্যালিকে গুড বাই, চলে যাচ্ছি। সুন্দর একটা ভিউ, আরেকটা দিন থাকতে পারলে ভালো লাগতো। গুড বাই, দেখা হচ্ছে নারায়ণগঞ্জে। গুড বাই মিরিঞ্জা ভ্যালি। পা বললে ভরুক, কিছু করার নাই এখন। কি ভয় পাইতেছে?